আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই জায়গায় আমি দুধ রাখি। প্রতি সপ্তাহে আমাকে একটা মহিলা থেকে দুধ রাখি, দুধ দিয়ে যায় বাসায় এসে। গিয়ে আর আনতে হয় না, বাসায় এসে সেই দুধ দিয়ে যায়। আর দুধটা অনেকটাই ভালো লাগে, এই জন্য হের কাছে দুধ রাখি। এখন এই সকাল ওই সময় প্রায় 12টা বাজছিল, দুধ দিয়ে গিয়েছিল। এই দুধটা রেখেছিলাম, ওই সময় একটু ভিডিও নিয়েছিলাম। আমি আর ভিডিও করি না ওই দিন সারাদিন। এর পরের দিন সকালবেলা আমার ছেলে মেয়ে বলছে বিস্কিট পিঠা খাবে। এই যে এর আগের দিন কিন্তু দুধ জাল দিয়ে রাখছিলাম, এই দুধটা এই জায়গায় আছে। তারপরে আমার ছেলে মেয়ের আবদার রাখতে আমি আজকে মাত্র একটি ডিম দিয়ে খুব মজাদার ডিম বিস্কিট পিঠা বানিয়ে দিব। আর গ্যাসের এমন একটা অবস্থা, চাইলেও মানে মন চাইলেও অনেক কিছু বানিয়ে খাওয়া যায় না। এই অবস্থা গ্যাসের, জানি এই সমস্যাটা কবে ভালো হবে, আদৌ কি ভালো হবে জানি না। মানে কি একটা বেহাল দশা গ্যাসের, অনেক কষ্ট করে রান্নাবান্না করতে হয়। তারপর তো দেখলেন প্রথমে আমি একটি ডিম দিয়ে হাফ কাপ চিনি দিয়ে সুন্দরভাবে এটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে তারপর আমি 1 কাপ এই জায়গায় ময়দা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 চামচের মতন হবে গুঁড়া দুধ। আর হাফ চামচ এই জায়গায় ঘি দিয়ে দিলাম। আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। আর 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপর ব্যানানা এসেন্স অল্প একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে আমি এই জায়গায় সুন্দরভাবে ডোটা বানিয়ে নিব। আর যদি ময়দা লাগে আর একটু দিব পরে। এই যে আমার মনে হচ্ছে ময়দা লাগবে, এই জন্য আবার হাফ কাপ দিয়ে নিলাম। দিয়ে চামচটা সরিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে ডোটা এই যে বানিয়ে নিলাম। তারপর আমি এক সাইডে একটু রেস্টের জন্য 10 মিনিট রেখে দিব। তার মধ্যে আমার যে কাপগুলা ময়লা হয়ে গেছে, এই কাপগুলো আমি সাথে সাথেই ধুয়ে নিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আপনি আপনার মূল্যবান সময় করে যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মনের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা, যেন প্রতিনিয়ত আমার ইউটিউবের আপুরা আমার পাশে থাকে। ইনশাল্লাহ আমিও যথাসাধ্য চেষ্টা করি আমার ইউটিউব আপুদের পাশে থাকার জন্য। কালকে আমার হাজব্যান্ড রাত্রেবেলা ডিম এনেছিল, এই ডিমগুলোও ধোয়া হয়নি। এখন এই ডিমগুলোও ধুয়ে তারপর টেবিলে শুকাতে দিয়ে আসলাম, কেননা এখন আমার ছেলে ঘুমিয়ে আছে, এখন ভাঙবে না ডিমগুলো, এই জন্য টেবিলে শুকাতে দিয়ে আসলাম। আর আমি এর আগের ভিডিওতে ডিম ধুয়ে তারপরে মুছছিলাম। সৌদি প্রবাসী বউ এই আইডি থেকে আমাকে আপু বলছিল, আপু কষ্ট করে মোছার কোনো দরকার নেই, তুমি এভাবে এই ডিমগুলো শুকাতে দিয়ে রাখবে, এমনি এমনি শুকিয়ে যাবে। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুর মূল্যবান মতামত জানানোর জন্য। এই জন্য আজকের ডিমগুলো কিন্তু আমি আর মুছবো না, এভাবেই রেখে আসলাম টেবিলে, শুকিয়ে যাবে দেখি। তারপর তো দেখলেন আমি একটু লম্বাটে শেপ করে বিস্কিট পিঠাগুলো বানিয়ে নিলাম। যার যেরকম ইচ্ছা এরকম শেপ দিতে পারবেন, আমি এরকম শেপ দিয়ে নিলাম। তারপর অল্প কিছু আছে, এগুলো আবার পরে দিব। তার ফাঁকে গ্যাস তো অনেক কমই, তারপর ভাবলাম আমি বিছনাটা পড়ে আছে, আমার হাজব্যান্ড আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তারপর বিছনাটা আমি গুছাতে চলে গেলাম। আর আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে কাজ করি, কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এই যে আমি ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম, কিন্তু সময় নষ্ট হতো, এই জন্য ভাবলাম না ওই পিঠাগুলো হোক আর আমি এ পাশে আমার রুমটাকে আমি গুছিয়ে নিই। এই জন্য আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করে নিই, এতে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। একটা আপুকে আমি কমেন্ট করেছিলাম, ওই কমেন্টটা কি করেছিলাম আর আপু আমাকে কি রিপ্লাই দিয়েছে আজকে আপনাদের আমি পরে শোনাবো। আপুকে আমি বলছিলাম, আসসালামু আলাইকুম আপু, প্রথমে নুডলস পাস্তা মিলে সবজি দিয়ে রান্না করে নিলে, দুপুরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করবে। আপু ভিডিওর মধ্যে হাসি দিয়েছিল, বলছিলাম আপু তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর আপু ভিউর কথা বলছিল, মানে ভিউ হয় না, আবার ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। তারপর আপুকে বললাম, আপু সত্যি কথা বলছে, আমি কিন্তু সবসময় ফুল ওয়াচ করে মানে সবার ভিডিও দেখারই চেষ্টা করি, কিন্তু আমার ওয়াচ টাইমের এত বেহাল অবস্থা, জানি আমার মন চাচ্ছে না ভিডিও করি। কোন দিন জানি হঠাৎ করে ইউটিউব চ্যানেল থেকে
ছেড়ে চলে যাই। তারপরে এই কমেন্টটা পেয়ে আপু আমাকে রিপ্লাই দিয়েছে, এই কথা বলো না আপু, চেষ্টা করে যাও, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। আর প্রতিদিন ভিডিও দিলে 6-7 মিনিটের মধ্যে রাখবে, তাহলে একটু মানুষ বেশি দেখবে। আর আমরা তো নতুন, এজন্য আমাদেরকে অনেকেই চিনে না, আমাদের ভিডিও সেভাবে দেখতে চায় না। চেষ্টা করে যাও, একদিন ইনশাল্লাহ সাকসেস হবে। দোয়া ভালোবাসা রইল। এই যে মিষ্টি আপুকে আমি কমেন্টটা করেছি, তার চেয়েও সুন্দর করে মিষ্টি আপু কমেন্টে রিপ্লাই দিয়েছে। এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই কমেন্টের রিপ্লাইটা পেয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরেই কিন্তু আমি ভয়েসটা দিতে বসছিলাম, এই জন্য আপনাদেরকে আমি পরে শোনালাম। আর ওই আপু রেগুলার আমার ভিডিও দেখে, ওই আপুর ভিডিও আমি রেগুলার দেখি। আপু যদি এই ভিডিওটা দেখে, আপু বুঝতে পারবে জানি এটা আপুর আইডিটা এখন বলতে পারলাম না নামটা। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো রুমটাই আমি হালকা পাতলা করে গুছিয়ে নিয়েছি। 2 দিন আগেই কিন্তু রুমগুলো গুছিয়েছি, কিন্তু ছেলে মেয়ের ঘর থাকে না বেশি একটা। তারপর প্রত্যেকদিন চেষ্টা করি হালকা পাতলা করে গুছানোর জন্য। আর এই পিঠাগুলো বানিয়ে আমি আবার সবজি কিনতে গিয়েছিলাম, এসে দেখি অনেকটাই পিঠা আমার ছেলে মেয়ে হাজব্যান্ড মিলে শেষ করে ফেলছে। তারা বলছিল পিঠাগুলো অনেক মজা হয়েছে। তারপরে আমার তো ডিমগুলো ছিল, দেখলেন ডিমগুলো শুকাতে দিয়ে রাখছিলাম। যে আপু আমাকে টিপসটা দিয়েছিল, ঠিক আপু তোমার টিপসটা আমি ফলো করেছি, এভাবে রেখে রাখছি, শুকিয়ে গেছে, এক্সট্রা করে আমার আর মুছতে হয় নাই। তারপর আমি ডিমগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম। তারপর এই জায়গায় আমি বিটও কালকে রাত্রেবেলায় জুস বানিয়েছিলাম, কিন্তু খাওয়া হয়নি সাথে সাথে। এখন সকালবেলা আমি 1 গ্লাস খেয়ে নিব। প্রথমে একটা বিস্কিটকে পানি খেয়ে নিয়েছিলাম, তারপরে এই জুসটা আমি খেয়ে নিব। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা কিন্তু প্রত্যেক দিন 1 গ্লাস করে বিটের জুস খেতে পারেন। তেমন কিন্তু একটা স্মেল একটু আসে, কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে যায়। প্রথম কিন্তু আমিও খেতে পারতাম না, এখন কিন্তু আমি বিট ভাজি, বিটের জুস, বিট দিয়ে রুটিও বানাই, বিট দিয়ে আবার হালুয়া বানাতে পারি আমি। বিট এখন আমি খেতে পারি, আমার কাছে ভালোই লাগে। তারপর তো আমি পিঠা বানানোর সময় মাঝখান দিয়ে কিন্তু আমি এই সবজিগুলো নিচতলা থেকে নিয়ে আসছিলাম, তারপরে এই জায়গায় রেখে রাখছিলাম। মানে পিঠাগুলা ডিমগুলা গুছিয়ে তারপরে এই জায়গায় বসে আমি বেছে নিব, রোদের মধ্যে বসে বসে। রোদও গায়ে নেওয়া হলো, কাজটাও আমার করে নেওয়া হলো, 1 কাজে 2 কাজ করা হলো আমার। এই জন্য রোদে বসে এখন আমি যা কিছু কাটাকুটি করব সব কিছু এখানে বসে কাটাকুটি করে নিব। এই জায়গায় আমি মূলা 2টা, বেগুন 2টা, ধনিয়া পাতা, লাল শাক আর মরিচ এনেছিলাম, মরিচ ছিল না করে। এখন আমি মরিচের বোটাগুলো ফালিয়ে দিব। এই যে মরিচের বোটাগুলো ফালিয়ে এখন আমি ধনিয়া পাতাগুলো বেছে তারপর সুন্দরভাবে একটা পলিট করে রেখে দিব। এতে কিন্তু 2 থেকে 4 দিন খাওয়া যায় ধনিয়া পাতা। আর এখনও ধনিয়া পাতাগুলা ফ্রেশ থাকে, একদম টাটকা সতেজ থাকে, ভালোই লাগে দেখতে, গ্রানও অনেক সুন্দর আসে। এখন আমি লাল শাক নিয়েছিলাম, এই জায়গায় 2 আটি লাল শাকটাও আমি এখন বেছে নিব। আর সকালবেলা রোদে বসে কাজ করতে ভালোই লাগে। সকালবেলা এগুলো কাটাকুটি করে রাখলে বিকালবেলা রান্নাটা করতে তেমন বেশি একটা ঝামেলা মনে হয় না, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি। এই যে আমার কাটা বাছা হয়ে গেল। তারপরে এই ময়লাগুলো এখন আমি এই জায়গায় ফালাই দিব। তারপর কিন্তু সব কিছু শেষ হয় নাই, আমার আরও কাজ বাকি আছে। এই শাকগুলো ধুয়ে কুটে রাখবো, মূলাগুলোও ধুয়ে কুটে রাখবো, ওইগুলো অফ ক্যামেরাতেও করবো, আর এতটুকু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি গোসল করে নামাজ কালাম পরে শুয়েছিলাম। তারপরে এটা বিকালবেলার ভিডিও, 3টা 3:30 বাজছিল, কিন্তু আজকে তেমন একটা বেশি একটা গ্যাস নাই। এই যে গরম পানি আমি যে সময় জোহর নামাজ পড়ে শুইতে যাব ওই সময় আমি গরম পানি বসিয়ে গিয়েছিলাম। এই গরম পানি দিয়ে মূলাটা আমি ভাপ দিয়ে নিব। আর সকালবেলায় কিন্তু আমি লাল শাক, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলা কিন্তু আমি অফ ক্যামেরাতেই কাটাকুটি করে রাখছিলাম। আর এই জায়গায় মাছও নামিয়ে মাছটাও আমি লবণ দিয়ে মেখে রাখছিলাম। এখন আমি সব একে একে রান্না করে নিব। এই যে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি মাছটা মেখে তারপরে এখন আমি ফ্রাই করে নিব। যারা আমার ভিডিওটা দেখতেছেন মিষ্টি আপুরা কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, নতুন দিনের নতুন ভিডিও মেক করতে উৎসাহ দেয়। প্লিজ মিষ্টি আপুরা লাইক দিয়ে যাবেন। তারপরে এই যে আমার মাছগুলা ফ্রাই করা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। এই যে উঠিয়ে এই জায়গায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে তারপর আমি এই জায়গায় আবার পানি দিয়ে দিব।
এই যে আমি পানি দিয়ে তারপর আমি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া দিয়ে তারপরে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেল। তারপর এখন আমি মূলা আর আলু ভাপ দিয়ে রেখেছিলাম এভাবে আমি দিয়ে দিলাম। যারা মূলা খেতে পছন্দ করেন না, মূলা এভাবে ভাপ দিয়ে রান্না করলে কিন্তু আর একটা স্মেল আসে না। অনেকে খেতে পারে না, কিন্তু আমার মূলা ভালোই লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, আর এভাবে মাছ দিয়ে রান্না করলে আমি ভাপ দিয়ে রান্না করি, এতে করে আমার কাছে ভালোই লাগে। তারপর আমি এই যে তরকারিটা কষিয়ে নিলাম। তরকারিটা কষিয়ে তারপর আমি এই জায়গায় পানি দিয়ে দিব। আর এরই মধ্যে কিন্তু আমি 4টার নামাজটাও কিন্তু পড়ে নিয়েছি। তারপরে এসে তারপর আমি এই জায়গায় পানি আর মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপরে বসেছিলাম। তারপর আমাদের বাড়িওয়ালার গাছের বড়ই এগুলা ছিল। তারপর আমি কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা দিয়ে এই জায়গায় বসে বসে বড়ই খাচ্ছি। আমাদের বাড়িওয়ালার গাছ কিন্তু কামরাঙা গাছ, কাঁঠাল গাছ, তারপর বড়ই গাছ আছে। মাঝে মধ্যে খাওয়া যায়, কিনে তো খাই, কিন্তু গাছেরটা খাই আলাদা একটা স্বাদ লাগে মনে হয়। তো এই যে বসে বসে খেলাম। আর আমি তো টক প্রেমী, টক খেতে আমার বড়ের মতোই ভালো লাগে। তারপরে এসে দেখি তারপরে একটু গ্যাস আসছে, তারপর চুলাটা পাল্টিয়ে ওই চুলায় নিয়ে এই চুলায় আমি শাকভাজি করছি। আমি কিন্তু প্রত্যেক দিন দুই চুলায় দুইটাই রান্না করে নিই, কিন্তু আজকে গ্যাসটা কিন্তু অনেকটাই কম ছিল, এই জন্য কিন্তু আমি রান্নাটা করতে পারিনি দুই চুলায় দুইটা। এখন মাগরিবের আজান দিয়ে দিবে সম্ভবত, আর 5 থেকে 7 মিনিট আছে, আজানটা দিয়ে দিবে। এই জন্য আমি চুলাটা পাল্টিয়ে ওটা নিয়ে তারপর এটাতে আমি লাল শাকটা বসিয়ে দিলাম। দিয়ে লাল শাকগুলো দিয়ে তারপর আমি লবণ দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। একটু কমে আসলে তারপর আমি একটু নাড়াচাড়া করে দিব। আর এর পাশে আমার তরকারিটা হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে শাকটা আমি ঢেকে রাখছিলাম লবণ দিয়ে, শাকটা দেখে অনেকটাই কমে গেছে। তারপর ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। এখন আমি তরকারিটা পরিবেশন করে নিব। আজকে রান্না করতে অনেকটাই আমার দেরি হয়ে গেল, এই যে গ্যাসের সমস্যাটা, এই জন্য রান্নাটা করতে আমার অনেক লেট হয়ে গেল। এই যে এখন আমি তরকারিটা পরিবেশন করে নিলাম। আর এখন অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এবার আমি তরকারিটা রেখে রাখলাম ঢেকে। আর ফাঁকে ফাঁকে আমার কিচেনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে আমি লাল শাক ভাজি করে নিচ্ছি। অনেক কথাই বললাম আপনাদের সাথে, অনেক কর্মই দেখালাম। কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।